বন্ধুরা আপনারা সকলেই জানতে পেরেছেন যে ওয়েস্ট বেঙ্গলে সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন স্টার্ট হচ্ছে 24শে জুন থেকে এবং তার জন্যে বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী বার্ত বসু একটি পোর্টাল উদ্বোধন করেছেন, যে পোর্টালটির নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল। তো এর আগে আমরা এর সম্বন্ধে আলোচনা করেছি একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব যে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে এবং সেটা কিভাবে কলেজগুলো চুজ করবেন, কিভাবে কটি কলেজ একসাথে চুজ করতে পারেন, সমস্ত কিছু আজকে আমরা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি একটু লেন্দি হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। চলুন বন্ধুরা ভিডিওটি স্টার্ট করা যাক। তো প্রথম পেজে যেটা দেখতে পাচ্ছেন, আপনারা যখন ওয়েবসাইটটি লিখবেন WB-CAB অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন এর ওয়েবসাইটটি যখনই খুলবেন এরকম একটি ওয়েবসাইট আসবেন। এখানে এসে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল এই যে অপশানটা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লগ ইন আর রেজিস্টার নাও। যদি আপনি আগে থেকে রেজিস্টার করে থাকেন তাহলে স্টুডেন্ট লগ ইন করবেন, যদি রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে নতুনভাবে করছেন তাহলে রেজিস্টার করে নিতে হবে। তার আগে যদি নিজে স্ক্রল করেন কিছু ক্রাইটেরিয়া বা কিছু ডিটেলস আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এবার আসি, নিচে স্ক্রল করলে আপনারা একটা অপশান পাবেন যে আপনারা কী কী কলেজ চাইছেন, সেই কলেজ এখান থেকে আপনারা খুঁজে নিতে পারবেন এবং সেই কলেজের কী কী ক্রাইটেরিয়া আছে সেটাও এখানে থেকে দেখতে পারবেন। কলেজ আপনারা 5টি ভাগে সার্চ করতে পারেন। একটা হচ্ছে বাই ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনি যে জেলার মধ্যে আছেন সেই জেলার মধ্যে কোন কোন কলেজ আপনার জন্য সুইটেবল সিটি দেখতে পারবেন। বাই প্রোগ্রাম, অর্থাৎ আপনার হচ্ছে কী স্ট্রিম আছে তার উপরে দেখতে পারবেন। বাই সাবজেক্টের উপর অথবা বাই কলেজ অথবা বাই ইউনিভার্সিটির উপরে আপনারা সার্চ করে সেই সমস্ত কলেজগুলো আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, কত ফিস আছে এবং কতগুলি সিট আছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন। ধরুন বাই ইউনিভার্সিটি আপনি সার্চ করবেন, তো প্রথমে আপনি এখানে ইউনিভার্সিটিতে ক্লিক করে ইউনিভার্সিটির নামটা সিলেক্ট প্রোগ্রাম, অর্থাৎ আপনি BA অনার্স, BA পাস বা BCom অনার্স, BCom পাস যেটি হতে চাইছেন সেটি আপনারা এখান থেকে চুজ করবেন। তারপরে সিলেক্ট কলেজ চুজ করে সার্চ অপশানে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখতে পারবেন সমস্ত কিছু। এবার হচ্ছে রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে কী কী লাগবে, কী কী ডকুমেন্টগুলো লাগবে। আপনাকে 10ম শ্রেণীর মার্কশিট লাগবে, যেটি 2 MB ফরম্যাট PDF-এ থাকবে। দ্বাদশ শ্রেণীর মার্কশিট লাগবে, যদি আপনি SC ST OBC ক্যাটাগরির মধ্যে হয়ে থাকেন তার একটি সার্টিফিকেট লাগবে। PWD হলে তার একটি সার্টিফিকেট লাগবে। বৈধ পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টি কার্ড, যেটি আপনার আধার, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যে কোনো একটি হলেই হবে। যদি আপনার বাংলা শিক্ষার পোর্টাল ID থাকে তাহলে সেটি দিতে পারেন। বয়সের প্রমাণপত্র, সেটি আপনি 10ম অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশনটা দিতে পারেন। একটি রঙিন ছবি লাগবে, আপনি একটি সাইন লাগবে। আবেদনকারী অথবা তার অভিভাবকের ব্যাংকের অ্যাকাউন্টের ফার্স্ট পেজের একটি কপি লাগবে, অথবা আপনি ব্যাংকের চেক পাসবইয়ের প্রথম পাতায় দিতে পারবেন। আর এখানে কিছু সহায়তার জন্য কিছু টোল ফ্রি নাম্বার আছে এবং ইমেল আছে, যেটি আপনার রেজিস্ট্রেশনের সময় কোনো সমস্যা হলে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। এরপরে আসছি রেজিস্ট্রেশন আপনি কিভাবে করবেন। তো রেজিস্ট্রেশন করার আগের জন্য আপনাকে বৈধ আপনার ফোন নাম্বার এবং ইমেল ID, অবশ্যই যেই ফোন নাম্বার এবং ইমেল আইডিটি দিচ্ছেন সেটি যেন আর নেক্সট ব্যবহার না থাকে, একদম ফ্রেশ নতুন একটি ইমেল ID এবং ফোন নাম্বার দেবেন। যখনই দেওয়ার পর লগ ইন করবেন তখন এইরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনার সমস্ত পার্সোনাল ডিটেলসগুলো এখানে ভরতে হবে। একবার পার্সোনাল ইনফরমেশানগুলো দেওয়া হয়ে গেলে আপনি এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন করলেই আপনার সাকসেসফুলি রেজিস্ট্রেশন হয়ে যাবে। এরপর গো টু লগ ইন এই অপশানে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করলে আপনি আপনি যেটা ইউজার আইডি সিলেক্ট করছেন, বেসিক্যালি এটা ইমেল আইডিটি হয়, তারপর পাসওয়ার্ড দিয়ে অথবা বাই OTP দিয়েও আপনি লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনার পুরো প্রোফাইলটা হয়ে যাবে। এরপর প্রোফাইলটা হয়ে গেলে সেখানে আপনি একটি ড্যাশবোর্ড পাবেন, আমি এক্ষুনি দেখাবো ড্যাশবোর্ডটি আপনাদের। সেখানে আপডেট প্রোফাইলে গিয়ে বাকি সব যে কাজ সেগুলি আপনাকে করতে হবে।
এই রকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। আপনি রাইট সাইডে যে আপডেট প্রোফাইল এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করলে আপনাকে প্রথমে আপনার যে পার্সোনাল ইনফরমেশান আছে আগে থেকেই যেগুলো ভরেছেন সেগুলি এখানে অটোমেটিক চলে আসবে এবং কিছু কিছু ভরা থাকবে না, যেগুলি আপনাকে নিজে থেকে ম্যানুয়ালি ভরতে হবে। ভরার পর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানটাই ক্লিক করবেন। এরপরে আপনার পার্সোনাল ইনফরমেশানটা হয়ে যাওয়ার পর আপনার অ্যাড্রেস যে অপশানটা আছে অ্যাড্রেসটা আপনি এখান থেকে ভরে নেবেন। অ্যাড্রেসটা ভরা হয়ে যাওয়ার পর আপনার হচ্ছে কিছু অ্যাডিশনাল ইনফরমেশান যেগুলি আপনাকে এখানে ভরতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশানটি ভরার পর আপনাকে এখানে রেজাল্ট অর্থাৎ আপনি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটি রেজাল্টের ডিটেলস এখানে আপনাকে ভরতে হবে। প্রথমে কাউন্সিল অথবা বোর্ড, আপনি যে কাউন্সিল বা বোর্ডের আন্ডারে করেছেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সেটি আপনাকে দিয়ে আপনার কোন মিডিয়াম কোন সালে পাস করেছেন, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার এবং আপনি কোন স্ট্রিমের মধ্যে অর্থাৎ বিএ অর্থাৎ আর্টস, সায়েন্স, কমার্স এই তিনটির মধ্যে কোনটাই আছেন সেটি সিলেক্ট করে বাকিটা সাবজেক্ট চুজ করে তার কত কি নাম্বার পেয়েছেন, কি সাবজেক্টের থিওরি আছে না সমস্ত কিছু এখানে ভরতে হবে। এখানে ভরা হয়ে যাওয়ার পর আপনাকে ডকুমেন্ট আপলোড করতে হবে, যেটি 2 MB PDF ফরম্যাটের মধ্যে থাকতে হবে। যেটি আগেই বলছি কী কী ডকুমেন্ট আপনাকে ফিল আপ করতে হবে এবং ভরতে হবে। এটি ডকুমেন্ট আপলোডের পর আপনাকে একটি প্রিভিউ অপশান পাবেন। প্রিভিউ অপশানে গিয়ে সমস্ত কিছু যেগুলি আপনি পুরোপুরি ভরেছেন সেগুলি একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর ঠিক তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন চেক অ্যান্ড ভেরিফাই, এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। এই অপশানটি ক্লিক করে সমস্ত কিছু চেক অ্যান্ড ভেরিফাই করতে হবে। চেক অ্যান্ড ভেরিফাই করার পর আই অ্যাগ্রি অ্যাকনোলেজমেন্টটাই ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম হয়ে যাওয়ার পরেই আপনার সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে। তারপর একটি এডিট অপশান পাবেন, যে এডিট অপশানটা হচ্ছে 7 জুন তার আগে পর্যন্ত আপনাকে এডিট করতে দেবে। এগুলো এডিট করে নিতে পারবেন সমস্ত কিছু। এরপরে আপনাদের হচ্ছে যখনই 100% আপনার প্রোফাইলটি আপডেট হয়ে যাবে তখনই ড্যাশবোর্ডে যখন আসবেন দেখবেন পাশে একটি ডান দিকে অ্যাড নিউ বা আপনার যে এলিজিবিলিটি যেগুলো আছে সেই অ্যাড নিউ অপশানে ক্লিক করে আপনি একটি কলেজ সিলেক্ট করবেন এবং সেই কলেজ আপনি কোন কোন কলেজটি সিলেক্ট করতে চান একসাথে আপনারা 25টি কলেজ সিলেক্ট করতে পারবেন। এবং সেই কলেজে প্রথমেই যখন খুলবেন এরকম দেখতে পাবেন ওয়েবসাইট, সিট আপনারা দেখতে পারবেন, সেখান থেকে কী কী ক্রাইটেরিয়া আছে, এলিজিবিলিটি কী আছে, ফিস কী আছে, সমস্ত কিছু দেখে আপনারা সেখানে আপনাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখে সেই কলেজগুলো প্রেফারেন্স হিসাবে সিলেক্ট করবেন। সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন, ফিস কী আছে, তার সাথে সাথে আপনার কোন কলেজে কতগুলি সিট আছে, কোন ক্যাটাগরিতে কতগুলি সিট ফাঁকা আছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। সেই অনুযায়ী একটা অপশান দেখতে পাচ্ছেন অ্যাড প্রেফারেন্স লিস্ট, এই অপশানে গিয়ে আপনি প্রেফারেন্সগুলো লিস্ট অনুযায়ী 25টি কলেজ সিলেক্ট করে নিতে পারবেন আপনাদের নিজস্ব। একবার এগুলো সিলেক্ট করে হয়ে যাওয়ার পর আপনাকে ডাউনলোড PDF এই অপশানটাই ক্লিক করতে হবে। এখনও পর্যন্ত কোনো আপনাকে ফিস পেমেন্ট করতে হবে না। এর সাথে আপনাকে একটা বলে দেওয়া, হঠাৎ এরকম মনে হলো যে আপনি যেই কলেজটাকে ফার্স্ট প্রেফারেন্স রেখেছেন সেটি আপনি ফার্স্ট প্রেফারেন্স রাখতে চান না, অন্য কলেজকে ফার্স্ট প্রেফারেন্স রাখতে চাই, সেখানে গিয়েই আপনি আপনার প্রেফারেন্সটাও চেঞ্জ করে নিতে পারবেন। একটা দেখতে পারবেন যে এখানে আপনাদের কী কী প্রেফারেন্স, আপনারা কোন কলেজ কোন প্রেফারেন্সে রেখেছেন সমস্ত কিছু আপনারা এখানে দেখে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। এরপর আপনাদের কলেজ অনুযায়ী এদের একটি মেরিট লিস্ট বেরোবে, সেই মেরিট লিস্ট অনুযায়ী আপনারা যেই কলেজের জন্য সিলেক্ট হবেন সেই কলেজ আপনি দেখে নেবেন, তার সাথে তখন সেই কলেজের যা ফিস থাকবে সেই ফিসটাকে পেমেন্ট করবেন এবং নেক্সট পর্যায়ে আপনাদের কাউন্সিলিং বা আরও কিছু যেসব কলেজের যেগুলি ফাংশান আছে সেগুলি কলেজ থেকে জানিয়ে দেবে। এই ছিল একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যেটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে আবেদন করবেন তার একটি ভিডিও। এর ম্যানুয়াল কপি PDF ফাইলটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, ধন্যবাদ।